মাঝে কয়েকদিন বিরতি দিয়ে আবারও আন্দোলন শুরু হয়েছে ইসলামী ব্যাংক ইস্যুতে। আজ নবম দিনের মতো মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে আবারও নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবি করা হয়েছে। নবম দিনের মতো নিজেদের দাবি আদায়ে অনড় অবস্থানে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীরা। নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ সহ 7 দফা দাবিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রোববার অবস্থান কর্মসূচি পালন করেন গ্রাহকরা। আন্দোলনকারীদের অভিযোগ, নতুন চেয়ারম্যান ব্যাংক লুটেরা গোষ্ঠীর ঘনিষ্ঠ সহযোগী। সেই সঙ্গে গভর্নর ও বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তাও ব্যাংকটি নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তারা। এই ব্যাংকে রাজনৈতিক মুক্ত করতে চাইলে বাংলাদেশ গভর্নরের পদত্যাগের মধ্য দিয়ে রাজনীতি মুক্ত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রশ্রয়ে তিনি এখানে তাকে দিয়েছেন। আমরা আগামী দিনে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করা যে কোনো ষড়যন্ত্র আমরা অঙ্কুরে বিনষ্ট করে দেব। আমানতকারীদের পক্ষে যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে বিক্ষোভকারীরা গ্রাহক নয় বলে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, এমন অভিযোগ করে সচেতন গ্রাহক ফোরাম। সরকারের মন্ত্রীরাও সংসদে মিথ্যা তথ্য দিচ্ছে বলে তাদের অভিযোগ। স্বরাষ্ট্রমন্ত্রী যদি ব্যাংকের বিষয়ে কথা বলতে হয়, তো আমি অর্থমন্ত্রী আর সংসদে থাকার দরকারটা কি? সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে অসত্য তথ্য প্রচারের মাধ্যমে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যে প্রপাগান্ডা সরকার শুরু করেছে, সেই প্রপাগান্ডা থেকে আমরা বিরত থাকুন। এ সময় গ্রাহকরা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। আপনি যতদিন স্বেচ্ছায় পদত্যাগ না করবেন, আমরা প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সপ্তাহ, প্রতি মাস আমরা ইসলামী ব্যাংকে টাওয়া পাহারা দিব। যাদের মাধ্যমে এই ব্যাংক প্রতিষ্ঠিত হবে, ব্যাংকের গ্রাহকের আশ্বাস থাকবে, তাদেরকে ব্যাংকে ফিরিয়ে দিয়ে আপনারা এই ব্যাংকে পুনরায় চালু করবেন। ইসলামী ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার পাশাপাশি লুটপাটকারীদের শেয়ার ও সম্পদ বিক্রি করে অর্থ ফেরানোর দাবি জানানো হয়। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।